আগে একটা কথা বলছেন না, যে বলছেন যে আলেমরা তার প্রয়োজন সারার জন্য একটা মাঠ ব্যবহার করতো, যে ছাত্ররা ওই মাঠটা ব্যবহার করতো, সে ছাত্রের একজন আমার উস্তাদ। ছাত্ররা কথাটা সত্য। এখন এটা বাস্তবতা কেমনি? ওই মালিক জিজ্ঞাসা করতেছে যে আমাদের মাদ্রাসার পাশে, যে ওনাকে জিজ্ঞাসা করতেছে যে আপনি কেমনি বুঝলেন? হুজুরের কাছে যখন বিচার দিয়েছে, হুজুর ওনাকে জিজ্ঞাসা করতেছে আপনি কেমনি বুঝলেন ছাত্ররা প্রয়োজন সারছেন? তখন তো প্রত্যেকটা মহিলার পাশে 3টা করে ফুলুক আছে। এটা দেখে আমি বিশ্বাস করতে হবে ছাত্ররাই করে। ছাত্ররা সুন্নাত তরিকায় কাজ সারিছে, সেটা কাজে সুন্নাত তরিকায় কাজ সারে আপনার এখানে সুন্নাতের বরকত এমন কিছু হবে আপনি ভাবতেই পারবেন, সেটা ওখানে হয়েছে। তার মানে আলেমদের কথা চলনা, ওরা তো সবার প্রয়োজন, তাই না? আলেমদের কথা চলনা যেখানে ঘটবে সেখানে বরকত আজও কালো কাজ। সাহাবাই গ্রামের বরকতে কি না হয়েছে? সাহাবাই গ্রামের বরকতে আর নবীজির পদাচরণায় আজকে সৌদি আরব সহ মিডল ইস্টের যত দেশ আছে তাদের কোনো অভাব নেই। এটা শুধু পদাচরণা করা। আলেমদের পদধূলি যেখানে পড়ে ওই মাটি পর্যন্ত সাক্ষী থাকে যে আমি আমার এই জায়গায় এমন এক দামি ব্যক্তি পা পড়ছে, আমি ধন্য হয়ে গেছি, আমি ধন্য হয়ে এলাকাবাসী ধন্য হয়ে গেছি। এটাও কোরআন আয়াতে আল্লাহ তাআলা বলে ওয়ালা আন্না বারাকাতুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। যদি কোনো ব্যক্তি আল্লাহর গোলাম হয়, খাঁটি গোলাম হয়, তখন আল্লাহ তাআলা ফেরেশতারা আসমানে তাকে নিয়ে আলোচনা করে, বলে ওই দামি ব্যক্তি অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, ওই আমার খাঁটি গোলাম, ওই ব্যক্তি যেখানে যাবে ওই ব্যক্তি আমার কাছে সম্মানিত, যেখানে যাবে সেই জায়গায় সম্মানিত। কোনো কোনো জায়গায় কোনো কোনো জায়গায় শরফুল মাকান শরফিল মাকিন, কোনো কোনো জায়গায় ব্যক্তির কারণে জায়গার দাম বাড়ে, আবার জায়গার কারণে ব্যক্তির দাম বাড়ে। তো ঠিক আলেমদের দাম বাড়ে কোরআনের কারণে, আর আলেমরা যে জায়গায় যায় ওই জায়গার দাম বাড়ে আলেমের কারণে। কারণ আলেম ছাড়া কোরআন পৃথিবীতে থাকবে না। আপনি যদি আমি পানি পান করি, তাহলে আপনার একটা গ্লাসের প্রয়োজন আছে, একটা জগের প্রয়োজন আছে, একটা ট্যাঙ্কির প্রয়োজন আছে না? আপনি এমনিতেই পানি পান করতে পারবেন না। কোরআন যদি বলেন হেফাজত করবো, কোরআন হেফাজত থাকবে, হেফাজত রাখবো, এলেম পৃথিবীতে টেকায় রাখবো, তাহলে কিন্তু আলেমের দরকার। আলেমের সিনার মধ্যে এলেম থাকবে, এলেম কিন্তু যদি সিনার না থাকে আসমানে উঠে যাবে। এখন আলেমের দাম, আলেমের এমন দাম, যদি কোনো আলেমের দাম নেই তাহলে নবীদের আসার কোনো প্রয়োজন ছিল না। নবীরা আসমানে এলেমটা সংরক্ষণ করে, ওই অনুযায়ী নিজে চলে, অন্যকে চলানোর পথ দেখে। এখন আলেমরাও তাই করে, ওইভাবে পথ চলে। যাই হোক, এই হাফেজ আলেম ধরার এই মার্কাজ আমরা সম্পৃক্ত আছে, আমরা বলি এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করবেন।